আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে ৭২টা আলামত হবে। তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। নামাজ যদি দেখেন সমাজে বেনামাজি বেশি, তাহলে বুঝবেন কিয়ামতের সময় ঘনায় গেছে। সময় তো এখন চলতেছে, কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, কথা মিথ্যা না সত্য? ২ নম্বরে আমানতের খেয়ানত হবে। ৩ নম্বরে সুদের কারবারি বাড়বে। ৪ নম্বরে মানুষ মিথ্যাটাকে সত্য মনে করবে। ৫ নম্বরে মানুষ পিতা মাতার অবাধ্য হবে। ৬ নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। নবীজি যা বলেছেন তাই হচ্ছে। ২ নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত বাড়বে। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, আমানতের খেয়ানত কেমনে বাড়লো? যদি বিশ্বাস না করেন, কাউকে ১ লক্ষ টাকা হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত বাড়বে। ছেলে বাবাকে বিশ্বাস করবে না, বাবা সন্তানদেরকে বিশ্বাস করবে না। আসলেই বাস্তব। বৃদ্ধ বাবা চিন্তা করে, বাবা সন্তানের নামে যদি জমি লিখে দেই, তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাত দেবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এটা চলতেছে, এটা রানিং চলতেছে। ওয়াদাউল আমানা, আমানতের প্রচুর খেয়ানত বাড়তে থাকবে। উম্মত তখন বুঝবা কিয়ামত খুব কাছে চলে আসছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? এই কালামে আল্লাহ মুমিনের ২টা পরিচয় দিতে যায়, বলেন, ও আমার মুমিনরা শোনো, নিশ্চয় তারাই মুমিন হবে। আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে, তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে। শুধু কাঁপতে থাকবে। মুফতির কাজ কি? অনেক বুঝে ফতোয়া দেওয়া। এই যে আলেমরা উল্টা পাল্টা ফতোয়া মেরে দিচ্ছে, এটা আমানতের খেয়ানত। এই কথা বলেন না কেন? মুসলমান, এইগুলি কিয়ামতের আলামত। ওয়াদাউল আমানা, আমানতের বিরাট বড় খেয়ানত। জানি আমার উচিত কথায় মাওই বেজার হবে, ডাল ভাতে কুটুম বেজার হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? বাজান, যতই সেজদা দেন, একটা সূত্র বলে দিয়ে যায়, আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে, নবীর শান ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না। সামনে আসতেছি, বয়ানের মাঝে বলে দিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে। তার মানে কি? মসজিদগুলি চাকচিক্যময় হবে, কিন্তু ইমানদার দিলওয়ালা ইমানওয়ালা মুসল্লি পাওয়া যাবে না। আরে কি চমৎকার কথা! 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন। মসজিদে উচ্চ সুউচ্চ মিনারা হবে, বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোণাতে। আচ্ছা, আপনারা এবার বলেন তো, নবীজি 72টা কিয়ামতের আলামতের একটা আলামতের 2টা আলামত, মসজিদকে কেন্দ্র করে 3টা আলামত বললেন। একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে,
হবে, চাকচিক্যময় হবে, বহুতল বিশিষ্ট হবে। আল্লাহর নবী বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে, খুব সুন্দর চাকচিক্য হবে। 2 নম্বর বললেন মসজিদের ভিতরে মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে, কিন্তু দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না। তার মানে মসজিদকে কেন্দ্র করে 3টা কিয়ামতের আলামত নবীজি বললেন। আচ্ছা আপনারা বলেন নবীর মিলাদের বেলায় গেলে আপনারা বেদাতের ফতোয়া দেন, কিন্তু মসজিদ চাকচিক্য করার বেলায় বেদাতের ফতোয়া দেন না, কারণ কি? হ্যাঁ প্রিয় নবীর উম্মতেরা, আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়ি না। সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক, এটা দেখার টাইম নাই। একটাই কথা, নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই, আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে সেই নবীর শান আমি মেহশরের মাঠ দিয়ে ছোট্ট একটু করে বুঝাই দিলাম। নবীর উম্মত, এই যে আলামতগুলি, কিয়ামতের আলামতগুলি বলতেছি, খুব মনোযোগ দিয়েন বাপ। মসজিদ সুন্দর হবে, চাকচিক্যময় হবে। আচ্ছা আমার ভাইরা বলে নবীর মিলাদ নবীর জমানায় ছিল না, এই জন্য আমরা পড়ব না। সাহাবীরা পড়ে নাই, সেই জন্য আমরাও পড়ব না। আচ্ছা কথা তো খুব সুন্দর, দামি, চমৎকার, সুন্দর উসুল আপনি দিলেন। এবার আপনি বলেন তো নবীজির জমানায় আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন। নবী যদি বলতেন আল্লাহ বেহেশত থেকে জান্নাতের পাথর এনে তুমি আমার মসজিদ বানাই দিবা, আমার মসজিদ কাঁচা, খেজুর পাতার ছাউনি, আমি তো তোমার হাবিবুল্লাহ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। রব্বে কারীম, আমি খেজুর পাতার মাদুরে সেজদা দিতে পারবো না, আমি মাটির মধ্যে সেজদা দিতে পারবো না। আল্লাহ তুমি জান্নাত থেকে পাথর আনবা। সুলাইমান মসজিদ বানাইলো জিন দিয়া, আমার মসজিদ তুমি বানাইবা ফেরেশতা দিয়া। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে এই কথা বলতেন, তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ বেহেশত থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত। কথা বলেন ঠিক কিনা? নবী যদি বলতেন সাহাবীরা কলিজা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পার্সিয়ান ও রোম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিং এর পাথরগুলি কেটে ভেঙে এনে আমার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানায় দিবা। রোম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে ঘুমায়, আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে, এইভাবে তোমরা বানায় দিবা। আমার নবীর সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে হলো, রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত। কিন্তু নবী মসজিদ পাকা করলেন না, খেজুর পাতার ছাউনির মধ্যে সারা জীবন ঘুমাইলেন। আর আপনার মসজিদ হলো পাকা, শুধু পাকা না, এরপরে টাইলস করলেন, ভালো লাগলো না, এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন, তারপরও ভালো লাগলো না, এরপরেও আবার জায়নামাজ বিছাইলেন, তাও সামনের কাতারে বিছিয়ে রাখিয়ে দেন, সরান না। প্রিয় মুহতারাম হাজিরিন, দাবিতে যদি পরিপূর্ণ না হন তাহলে বড় মুশকিল। প্রিয় নবীজির সাহাবী বেলাল আযান দিয়েছেন সারা জীবন, মসজিদের ভিতরে কোনোদিন আযান দেন নাই। সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস, হযরত বেলাল বনু নাজ্জার গোত্রের একজন মহিলার সাহাবীর ছাদ ছিল, ছাদের উপরে দাঁড়ায় আযান দিতেন। মসজিদ নবীর পাশেই ছিল এই ঘরটা, এখানে উনি দাঁড়ায় দাঁড়ায় আযান দিতেন। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আযান দিতেন। মারহাবা বলা যাবে না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। তখন আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু আজাজিল আল্লাহকে ডেকে বলল, হে রব তুমি তো বিতাড়িত করে দিলে আমাকে তোমার দরওয়াজা থেকে। বলে হ্যাঁ, 7 লক্ষ বছর ইবাদত করছি, তুমি কি আমাকে কিছু দেবা না?
আজাজিলকে আল্লাহ বলেন কি চাও তুমি বলো। বলে রব্বুল আলামিন আমাকে তাম পৃথিবী সায়ের করার জন্য 1 সেকেন্ডের ভিতরে তাম সৃষ্টি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমাকে দিবা। আল্লাহ বলেন যা তোকে দিলাম। কি বুঝলেন? 1 সেকেন্ডের ভিতরে আজাজিল তাম দুনিয়া ঘুরে চলে আসে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলেন যা তোকে দিলাম, আর কি চাস? কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা। বলে যা তাও দিলাম। আর কি চাস? হে রব্বে কারীম আমাকে তুমি বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের কাছে বসে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম। আর কি চাস? বলে আল্লাহ আর কিছু লাগবে না, তবে তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি তোমার একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না। সব ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, নামাজ ছাড়াবো, হারাম খাওয়াবো, আর সুদ ঘুষ খাওয়াবো, ওয়াকাম কুকাম করাবো। আল্লাহ সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। আল্লাহ একটা বান্দাও তোমার জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করি। ওই শয়তান তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, যা যা তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে। আমার বান্দারা আমার কাছে গুনাহ করার পরে তওবা করতে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, ইস্তিগফার করতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এ মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন বাপ, খুবই দামি কথা বন্ধু। যে কথাগুলি বলছিলাম, হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট করে ঘর দেখা যায়। চিন্তা করলাম করে ঘর যেহেতু আছে, অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে। জঙ্গলের পাশে দাঁড়িয়ে কুড়ে ঘরের পাশে দাঁড়ায় আমি ডাকি, কি আছো গো, আমাকে একটু পানি দিবা? আমি সুলাইমান জাসুলি ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময় তো চলেই যাচ্ছে, দেখো গো আমি আল্লাহকে সিজদা দেব, একটু পানি দাও। আহা, ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। আমার যে যুবক ভাইগুলি আজকে মাহফিল করলো, আমি মন থেকে ওদের জন্য দোয়া করি। যদিও আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে, ফরিদপুর জেলায় আমার বাড়ি, এদেশের মানুষ আমাকে চিনে কম। আমি চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা ওই অঞ্চলে থাকার কারণে আমি ওই দিকে মাহফিল করতে করতে অঞ্চলের মানুষ আমাকে চিনে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের অঞ্চলের মানুষ আমাকে চিনে। সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোন কোনা নাই, জেলা নাই, থানা নাই, ইউনিয়ন নাই আমি মাহফিল না করেছি। বন্ধু খুবই মনোযোগ। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টোকা দিয়ে বললাম, কি আছো? পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। মায়েরা ভালো করে শুনেন, আমরা দেশের মহিলার তো খালি স্টার জলসার পাগল। আর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়, মার্কেটে দৌড়াই যেতে দেরি হয় না, খালি পাখির মতো উঠতে থাকে, পাখির মতো উড়ে। এই তো পাশে কুষ্টিয়া ইউনিভার্সিটি, মনে কিছু নেবেন না, আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ হোক, কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন? হযরত সুলাইমান জাসুলি বলেন, আমি ঘরের দরজা খুললো না, সারা শব্দ পাইলাম না। আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়ায় যেয়ে দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব? চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো।
সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব, দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু পানি দড়িও নাই, মশকও নাই, কিভাবে পানি উঠায়? আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এ মা, এ বোনেরা, বাজান সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, আমি যমুনার মুহাদ্দিস, হাদিস পড়াই মানুষকে। মেয়েটা ডেকে বলল, হুজুর হাদিস পড়ান, অনেক বড় আলেম আপনি। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না? বলো মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি বললেন, মা বলো কি, দরিয়ার মশক ছাড়া কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা? এটা কি করে সম্ভব? দরিয়ার বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব রে মা? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনার অনেক মুরিদ আছে, অনেক ছাত্র আছে, অনেক নাম আপনার শুনেছি, দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন, আপনি তালাশ করেন, কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি? বলে, না রে মা, এটা কি করে সম্ভব? মেয়েটা বলল, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। ওই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়লো, আর কুয়ার মধ্যে নিজের থুতু গুলি ছেড়ে দিল। কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করলাম মেয়েটা, ছোট্ট মেয়েটি কি যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও মা বোনেরা রে, খুবই মনোযোগ দিয়ে শুনেন, একটা ছোট্ট মেয়ে কি করলো, তার থুতু ওই পানির মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। সুলাইমান জাসুলি বলেন, আমি আশ্চর্য হলাম, হাই হাই, এমন দৃশ্য জীবনেও তো কোনোদিন আমি দেখি নাই। কি হলো রে, এত বছর ধরে হাদিস পড়াইলাম, কিন্তু এই মর্তবা তো আমার কোনোদিন হয় নাই। মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে, উনি অজু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো, এ মা দরজা খোলো। কে গো তুমি মা? কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম, এই মর্তবা আমার তো হলো না। তুমি কি পড়লা? কোন আমলের বদৌলতে কুয়ার নিচ